আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সেনহাস কুকিং ডায়েরি। দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করতে এসেছি। আমি আজকে আপনাদের সাথে শসা দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। এই রান্নাটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে করে খেতেই পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এটা কতটা ইয়ামি হতে পারে। যাই হোক, আজকে এর জন্য যা যা লাগছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কিভাবে রান্নাটা করতে হয় তা এই রান্নাটি দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলেই জেনে যাবেন। প্রথমে আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম 1/4 কাপ রেগুলার যে সয়াবিন তেল, সেটা তেলটা যখন ভালো মতো গরম হয়ে আসবে তখন এর ভিতর দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি না, মোটামুটি গোল্ডেন কালার চলে আসলেই এটা মূলত ভাজা হয়ে যাবে। যাই হোক, এটা যেহেতু তরকারি রান্না করছি তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এখন এক এক করে এর ভিতর মশলাগুলো দেওয়ার পালা। এখানে প্রথমে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন এই দুটো উপকরণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে ধরে না যায়। এখন এটাকে নেড়ে চেড়ে আমি ভালো করে আদা এবং রসুনটাকে কষিয়ে নেব যাতে এর থেকে যে একটা গন্ধ আছে সেটা চলে যায়। যাই হোক, এখন এটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি উপর থেকে পানি ডালাতে একটু ছিটে গেছে, তা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আপনারা। অবশ্যই এই কাজটি একটু সাবধানতার সাথে করে নেবেন। যাই হোক, এখন হাতার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এখন এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লাল যে গুঁড়ো মরিচ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এই তরকারিটাতে কিন্তু খুব বেশি মশলা যায় না, খুব বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে না। যেহেতু শসা একটি পানি জাতীয় সবজি, এই সবজিগুলোতে কম ঝাল রান্না করলেই খুব ভালো হয়। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমার 1 চা চামচের একটু কম লবণ গিয়েছে। যাই হোক, এখন এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা একদম উপরে ভেসে আসছে। হাতার সাহায্যে অনবরত নেড়ে নেড়ে এই কাজটা করে নিতে হবে, নয়তো মশলাটা আবার পুড়ে যেতে পারে। হাতার সাহায্যে নাড়তে নাড়তে যখন একদম তেলটা ছেড়ে দিবে তখন এর ভিতর দিয়ে দিব আমি চিংড়ি মাছ। এখানে আমি 200 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। এগুলো মাঝারি সাইজের চিংড়ি মাছ, আপনারা যে কোনো সাইজই নিতে পারেন। এগুলোকে আমি মাথা এবং লেজটা ফেলে দিয়েছি, খোসাগুলো ছাড়াইনি। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও দিতে পারেন। এখন হাতার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে এটাকে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ না চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, চাইলেই দেখে নিতে পারেন। যদি দেখতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ছোট্ট বেল আইকনটি আছে সেটি অন করে দিবেন। এতে করে হবে কি, আমার চ্যানেলে যত আপডেট আছে তা দ্রুত আপনার কাছে চলে যাবে। আপনি চাইলেই সবার আগে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখন এর ভিতর আমি দিয়ে দিচ্ছি শসা। এখানে আমার দুটো বড় সাইজের শসা আছে, এগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। এখন এগুলোকে দিয়েও আমি ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। মাছটা যেহেতু কালার চলে এসেছে তাই শসাটা দিয়েও এখন ভালো করে কষিয়ে নেব। শসা একটু পানি জাতীয় সবজি, তাই এটাকে খুব বেশি সময় লাগে না রান্না করতে, খুব সহজেই রান্নাটা হয়ে যায় এবং চটজলদি খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, যাতে এটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিই এটা কেমন হয়েছে। এটা কিন্তু মোটামুটি এখন সেদ্ধ হয়েছে। এখন এটাকে আমি আবার হাতার সাহায্যে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে এটা সুন্দর মতো মশলার সাথে মিশে যায় এবং খেতে খুব ভালো লাগে। রান্নাটা আসলে ভালো মতো কষানোর উপরেই নির্ভর করে। যতটা ভালো করে কষাবেন দেখবেন তরকারিটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। এখন এটাকে নেড়ে চেড়ে ভালো মতো কষানো হয়ে গেলে এটাকে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো আরও 5 মিনিটের জন্য, যাতে এটা সুন্দর মতো কুক হয়ে যায়। ফিরে এলাম 5 মিনিট পর। এখন এটাকে আবার হাতার সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আমারটা কিন্তু একদম সুন্দর মতো কুক হয়ে গেছে। এটা কিন্তু 80% মতো কুক হয়ে গেছে, বাকিটা জলের পানি দিলেই হয়ে যাবে। যাই হোক, এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন এর ভিতর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। এই তরকারিতে একদম খুব বেশি পানি দিতে যাবেন না, আবার খুব বেশি কমও না। এখানে আমার 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে। আপনারা চাইলে এখানে গরম পানি ইউজ করতে পারেন, চাইলে নর্মাল পানিও। আমি এখানে গরম পানিটাই দিয়ে দিলাম।
গরম পানি দিলে তরকারির টেস্টটা একটু ভালো আসে আমার কাছে মনে হয়। আপনারা চাইলে নর্মাল পানিটাও দিয়ে নিতে পারেন। যাই হোক, এখন পানিটা দেওয়া হয়ে গেলে এটাকে নেড়ে চেড়ে আমি এখন এটাকে আবার ঢাকা দিয়ে দিব। ফিরে আসবো আরও 5 মিনিট পর। 5 মিনিটের ভিতরেই এটা সুন্দর মতো ফুটতে শুরু করবে এবং এর থেকে অনেকটা জল কিন্তু শুকিয়ে যাবে। যাই হোক, ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পরের অবস্থা। ঢাকনাটা খুলে নিলাম। এখন এটাকে আবার হাতার সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সবজি আমরা সবাই রান্না করতে জানি, কিন্তু অনেকেই নতুন আপু আছেন যারা এখনও রান্না করতে জানে না। তাদের জন্যই আমার এই সাধারণ রেসিপিগুলো। যদিও সাধারণ, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলোকে কিন্তু সবসময় অনেক হাতের কাছে পাওয়া যায় না, তাই আমি মাঝে মধ্যেই বেশি যখন আনা হয় তখন ফ্রোজেন করে রাখি, যাতে চটজলদি দিয়ে নেওয়া যায়। যেমন আজকে আমার কাছে ফ্রেশটা ছিল না, তাই এখানে ফ্রোজেনটাই দিয়ে দিলাম। আপনাদের কাছে ফ্রেশ ধনিয়া পাতা থাকলে সেটাও দিয়ে নিতে পারেন। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও খুব ভালো লাগে। যাই হোক, আমারটা কিন্তু মোটামুটি রান্না হয়ে এসেছে। এখন আমি আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দেই। দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং দেখতেও কতটা ভালো হয়েছে। এইটা কিন্তু মোটামুটি বেশ খানিকটাই ঝোল থাকে। এটা ঝোল ঝোল খেতেই ভালো লাগে। আর এটাতে কিন্তু খুব বেশি ঝালের প্রয়োজন হয় না। একটু কম ঝালে রান্না করলে খুব টেস্ট হয়। আপনারা যারা এভাবে শসা দিয়ে চিংড়ি মাছ খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করলে অবশ্যই কমেন্টসে জানাবেন যে কেমন হলো। যদি ভালো লেগে যায় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।